আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কী কারণে, কিসের জন্য, কোন নকশা দিতে চলেছি। আজকে একটা নকশা নিয়ে এসেছি। এটা হচ্ছে শত্রুকে পথের ভিখারি বানানো। শত্রুকে পথের ভিখারি করে দেয়া। তার অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কিছুই থাকবে না। আজ এমন একটা খতরনাক নকশা এনেছি। তো যাই হোক, যার তার উপরে প্রয়োগ করবেন না, যে কঠিন শত্রু তার উপরে এটা প্রয়োগ করা লাগবে। খামাখা ভালো মানুষের উপরে প্রয়োগ করে আপনারা নিজেরা বিপদকে ডেকে আনবেন না। আর প্রতারক, ধোঁকাবাজ, তান্ত্রিকদের হাত থেকে বিরত থাকুন। তাদের থেকে আপনারা অনেক অনেক দূরে চলে যান। ইউটিউবে অনেক বাটপাট যেটার বাহির হয়েছে, আপনারা তাদের থেকে অনেক বিরত থাকুন। তা আজকে বিষয়টা বলি। 100 চ্যানেল থাকলে তার মধ্যে 99টা চ্যানেল হচ্ছে মিথ্যা কথা বলে। এসব খানকির পোতরা, খানকির সওয়ালরা মিথ্যা কথা বললে মানুষকে হয়রানি পেশানি ধোকা দিয়ে টাকা পয়সা নিয়ে তাদের কাজ করে দেয় না। ওই খানকির ছেলেদের জন্য আজকে ইউটিউব জগতে এসে আমার বাধ্য হতে হয়েছে। না, আমার কোনো প্রয়োজন নাই আমার এমবি পুড়িয়ে যে ইউটিউবে আমার এই সব সমস্ত বিষয় আশাগুলা প্রয়োগ করা আমার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে আমি বাধ্যমূলক সেই জিনিসগুলাই করতে হচ্ছে ওই খানকির ছেলেদের জন্য, ওই খানকির পোলাদের জন্য। তো যাই হোক, আপনারা তাদের থেকে বিরত থাকুন, সত্য পথে চলুন, সত্য কথা বলুন, হালাল খান, কাজ করুন। আপনাদের কাজ 100তে 100% গ্যারান্টি দিয়ে কাজ হবে ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি আপনাদের কাজ হবে। আমি যদি করি হয়, তা আপনারা কাজ করলে হবে না কেন? হতে হবে। তারপরেও আপনারা এগুলা লোড করুন। আমি আর এক সময় আর এক ভিডিওতে আমি এর বিস্তারিত সব তুলে ধরবো ইনশাল্লাহ। কিভাবে কাজ করতে হবে, কোন কোন সময় কাজ করতে হয়, কিভাবে করতে হয়। এর মক্কেল জাগানো লাগে নকশার। এই মক্কেল জাগানো যে দোয়া বা মন্ত্রটা আছে, আমি আগামী পর্বে দিব ইনশাল্লাহ। এই মক্কেল না জাগালে কোনো তাবিজে কাজ করে না। তাই মক্কেল জাগানো মন্ত্রটা দিব, আপনারা কাজ করবেন। তো আজকে নকশাটা এনেছি পথের ভিখারি করা শত্রুকে। নকশা লিখবেন তিনটা নকশা লিখে একটি নকশা কাঁচের বোতলের মধ্যে পড়বেন, পুরো মুখটা বন্ধ করে দেবেন। একটি নকশা পলিথিন কাগজ বা কালো টেপ দিয়ে জড়াইবেন। আর একটি নকশা আগুনে পোড়াইবেন। যেটা বোতলে পড়তে বলা হয়েছে, ওই বোতলটার সাথে একটা ইট বা পাথর বেঁধে কোনো জলাশয় নিক্ষেপ করবেন। নদী বা সমুদ্র বা পুষ্করণী, সেখানে নিক্ষেপ করবেন। আর যেটা পলিথিন দিয়ে পেঁচানোর কথা বলা হয়েছে, ওইটা কবরস্থানে গেড়ে দিবেন, যে কোনো এক পাশে। আর একটি নকশা আপনারা আগুনে পুড়ায়া ফেলবেন ইনশাল্লাহ। এই নকশার ফজিলতে আপনার শত্রু 1 মাসের ভিতরে পথের ভিখারি হয়ে যাবে। কারো বাবার সাধ্য নাই এই নকশার তেজ কেটে দেওয়া বা এই নকশা দিয়ে তাকে ভালো করা। এর ভালো করা প্রয়োগ বিধি আমার কাছে আছে, আমি দেব না ইনশাল্লাহ, এখন আমি পরের ভিডিওতে দেব। তা আপনারা জেনে শুনে দেখে বুঝে কাজ করুন।
আজ এই পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। নকশাটা ভালো করে দেখুন।